এটাই সুযোগ। পরে কিন্তু আর কোনো সুযোগ নেই। আজকে তোর বোনের সাথে করিস, কাল আরেকটা বোনের সাথে করবে। তোমার থেকে তোমার বোনের জীবন বড় না, এখন তোমার সবাই আর এই জিনিসটা বললি তুই তোর মা বাবার কাছে এই অভিযোগ, আমার বড় বোনের হলো আমি এটা প্রতিবাদ করেছি, এই প্রতিবাদ করেছি তুই বড় হয়ে। তো এটি বল, তোর দেখা দেখে আরো অনেক মেয়েরা এটা করবে, আমার বোনের নাম একটা হইছে, আমি বাইসে থাকা গেলাম এটাই মানে নিনি। তো এটা বলে দে, আমার জীবন আছে কপালে করেছি। কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো, আসলে কি ঘটনা? সব জানে, 18 কোটি মানুষ তোমার পক্ষে কথা বলবেন, 18 কোটি বাংলাদেশের একটা পছন্দ রানুর এদের ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মাগুরার আসিয়াকে কেন্দ্র করে এখনও পর্যন্ত সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আসিয়ার প্রধান আসামি হিটু শেখকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে জানা গিয়েছে যেদিন এই ঘটনা ঘটেছিল আসিয়ার সাথে, সেদিন সম্পূর্ণভাবে জড়িত রয়েছিল নাকি আসিয়ার বোন হামিদা, কেননা সেদিন সম্পূর্ণভাবে সহযোগী হিসেবে রয়েছিল হামিদা। প্রিয় দর্শক, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে। এইটাই বলছি। সুযোগ আছে কিন্তু, এটাই সুযোগ। পরে কিন্তু আর কোনো সুযোগ নেই। আজকে তোর বোনের সাথে করিস, কাল আরেকটা বোনের সাথে করবে। তোমার থেকে তোমার বোনের জীবন বড় না, এখন তোমার সবাই আর এই জিনিসটা বললি তুই তোর মা বাবার কাছে এই অভিযোগ, আমার বড় বোনের হলো আমি এটা প্রতিবাদ করেছি, এই প্রতিবাদ করেছি তুই বড় হয়ে। তো এটি বল, তোর দেখা দেখে আরো অনেক মেয়েরা এটা করবে, আমার বোনের নাম একটা হইছে, আমি বাইসে থাকা গেলাম এটাই মানে নিনি। তো এটা বলে দে, আমার জীবন আছে কপালে করেছি। এটা বল, কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো, আসলে কি ঘটনা? সব জানে, 18 কোটি মানুষ তোমার পক্ষে কথা বলবেন, 18 কোটি বাংলাদেশের একটা পছন্দ রানুর এদের ক্ষমতা নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি আসিয়ার বড় বোনের মুখে স্পষ্ট কোনো স্টেটমেন্ট শুনতে পাচ্ছেন? না, সাংবাদিক কিন্তু তাকে বারবার জোর করেও তার মুখ থেকে স্পষ্ট কথা বের করতে পারছে না। অবশ্যই এর ভিতর কোনো খটকা বা ঝামেলা আছে। তো চলুন জেনে নেই কেন আমার কাছে বিষয়টা খটকা লাগলো। প্রথমত শুনেছি আসিয়া তার বড় বোনের বাসায় বেড়াতে আসছে এবং তার বোন এবং তার আপন দুলা ভাই এক বিছনায় ঘুমিয়েছে। আপনারা জানেন আসিয়া কিন্তু শারীরিকভাবে এতটা মোটা নয়, সে কিন্তু হ্যাংলা পাতলা এবং বয়সের দিক দিয়েও সে এতটা, তার বয়স কিন্তু বেশি না। তার কিন্তু শারীরিক চাহিদা থাকার কথা না, অর্থাৎ একজন পুরুষ তাকে যতই আদর করুক তার কিন্তু শারীরিক উত্তেজনা কিন্তু সৃষ্টি হবে না। অর্থাৎ তাহলে কি বোঝা গেল? আসিয়াকে জোর করে তার সাথে খারাপ কোনো কিছু করার চেষ্টা করেছে ওই সমস্ত কুলাঙ্গাররা। তো একই বিছানায় রক্তের বন্যা বয়ে গেল, যেই আসিয়া একটা ফুলের টুকা সহ্য করার মতো ক্ষমতা তার শরীরে নাই, একটা আঙ্গুলের আঘাত সহ্য করার মতো যেই ক্ষমতা তার শরীরে নাই, সেই আসিয়ার সঙ্গে যখন সেই নরপিশাচেরা যখন তার সাথে এত অমানবিক অত্যাচার করেছে, তাকে আঘাতপ্রাপ্ত করেছে, তাকে নির্যাতন করেছে, অবশ্যই আসিয়া তার বড় বোনকে চিৎকার দিয়ে জড়িয়ে ধরার কথা। কিন্তু আসিয়ার বড় বোন কী স্টেটমেন্ট দিয়েছে? সে কোনো কিছু টেরই পায় নাই। তাহলে কি আসিয়ার বড় বোন মাতাল ছিল? তাকে কি ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? কিছুই না। এর ভিতরে অবশ্যই একটা খটকা লুকায়িত আছে, একটা কোনো কিছু লুকায়িত আছে, যেটা আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তো তার মুখ থেকে আরও কোনো কিছু বের হবে। আপনারা প্রত্যেকেই জানেন আসিয়া কিন্তু অসুস্থ হবার পর থেকে সে হাসপাতালের বেডে শুয়ে থেকে কাতরাতে কাতরাতে সে কিন্তু পরকালে পাড়ি জমিয়েছে। অর্থাৎ আমরা কি বুঝলাম? আসিয়া কিন্তু সে তার উপর কি অত্যাচার হয়েছে, কারা অত্যাচার করেছে, কার মাধ্যমে সে এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে, সে কিন্তু স্পষ্ট স্টেটমেন্ট আমরা কিন্তু শুনতে পারি নাই। এখন আসিয়ার বড় বোনের কথাতে আমরা যা বুঝতে পেলাম, সে কিন্তু এর ভিতর কোনোভাবে জড়িত আছে। সম্মানিত দেশবাসী, এই যে মতটা প্রকাশ করলাম এটা সম্পূর্ণই নিতান্তই আমার ব্যক্তিগত একটা অভিমত। আমি আশা করি যদি আসিয়ার বড় বোনকে সে আইন শৃঙ্খলা বাহিনী যদি আরও জোরালোভাবে তাকে জিজ্ঞেস করে তার স্টেটমেন্ট নেয়, এর ভিতর আরও অন্যান্য ঘটনাও হয়তো লুকায়িত আছে, সেটা খুব শীঘ্রই বের হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।